বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ইতোমধ্যে কিন্তু আপনাদের দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। সো আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্টের প্রথম মেরিট লিস্টে আসছিল না, এবার দেখলাম অনেকের আসছে, তো অনেকেই দেখলাম অনেক খুশি। তো আপনাদেরকে অভিনন্দন। হয়তো বা কিছুদিন পর ইউনিভার্সিটি লাইফে উঠবেন, হাতের বাম পাশে দেখবেন যে আপনি যে ইউনিভার্সিটিতে পড়েন সেই ইউনিভার্সিটির লোগো থাকবে, ডান পাশে আপনি যে ফ্যাকাল্টিতে পড়েন সেই ফ্যাকাল্টির লোগো থাকবে, আপনার পিছনে খুব বড় করে আপনার নাম থাকবে, পিছনে লেখা থাকবে এরকম যে সাস্টিয়ান, বা যে কোনো ইউনিভার্সিটিতে পড়বেন সেই ইউনিভার্সিটির নাম থাকবে, পাবনা বিজ্ঞান প্রযুক্তি পড়লে পাস এরকম থাকবে। তো রাস্তাতে যখন হেঁটে যাবেন মানুষজন দেখবে, ও মাই গড, ভাই তো পাবলিকে পড়ে রে, দেখ ভাই পাবলিকিয়ান। হ্যাঁ, সেরকম একটা ফিল হবে। ভার্সিটি উঠবেন, নতুন নতুন মেয়ে বান্ধবী পাবেন, নতুন সম্পর্কে জড়াবেন, ঠিক আছে। তারপরে 2 দিন পর আপনার সেই বান্ধবীর বিয়ে হয়ে যাবে। খুব কষ্টে আমার কাছে চলে আসবেন ইনশাল্লাহ। আমি আপনাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ রাখেন আমার সঙ্গে, ঠিক আছে। আচ্ছা চলেন, ভার্সিটি লাইফে অনেক আসলে অন্যরকম একটা অন্য কিছু, বুঝতে পারছেন, অনেক কিছু পাবেন। মানে চোখে দেখবেন যে সব কিছু অনেক রঙিন রঙিন, ঠিক আছে। তারপর মারাটারা খাওয়ার পরে পরে রিয়েলাইজ হবে। প্রথম ইয়ার তো মনে করেন যে কোন দিক দিয়ে সিজি চলে যাবে নিজেও টের পাবেন না, কিন্তু প্রথম ফার্স্ট সেকেন্ড সেমিস্টার হচ্ছে সিজি উঠানোর সবচেয়ে ভালো মুহূর্ত। কিন্তু যারা নতুন ইউনিভার্সিটি লাইফে উঠবেন সেই রকম একটা চিল, ঠিক আছে। বড় ভাইদের হাতে পানিশমেন্ট খাবেন, স্বাভাবিক। ভুলভাল করবেন, এই যে এরকম আমার মতো হাতা উঁচায় যাবেন, ঠিক আছে। তারপরে রাতে ডাক পড়বে। আচ্ছা চলেন দেখি, একটু কথা পরে বলি। হ্যাঁ, কথা পরে বলি, আমরা একটু বুঝাই আপনাদেরকে। তো আপনাদের যাদের সেকেন্ড মেরিট লিস্ট তো মধ্যে দিয়েছে, তো যাদের প্রথম মেরিট লিস্টে নাম আসে নাই তাদের সেকেন্ড মেরিট লিস্টে যাদের নাম আসছে, তারা প্রথম মেরিট লিস্টে যা করা লাগছে আপনাদেরও সেম করা লাগবে। সেই সেম কাজ করতে হবে। কি করতে হবে? জাস্ট 5,000 টাকা দিয়ে নিশ্চয়ন হয়ে ওইখান থেকে ডকুমেন্টটা নিয়ে 2টা মার্কশিট নিতে হবে, এসএসসি এইচএসসি নিয়ে আপনার যে কাঙ্ক্ষিত ইউনিভার্সিটি আসছে ওখানে যা জমা দিলে হয়ে যাবে আপাতত। আর যাদের সেকেন্ড মেরিট লিস্টে আসছে, মানে প্রথম মেরিট লিস্ট আসছিল সেখান থেকে ইমপ্রুভ হয়ে সেকেন্ড মেরিট লিস্টে নতুন করে কোনো ইউনিভার্সিটি আসছে, তারা কিছুই করা লাগবে না, চুপ করে বসে থাকবেন। তাদের যে মাইগ্রেশন অন সেটা চলতেই থাকবে। আর আপনারা যদি মনে করেন সেকেন্ড মেরিট লিস্টে যেই সাবজেক্টটা আসছে এটাই আপনি পড়তে ইচ্ছুক, আপনার উপরের যে সাবজেক্টগুলো আছে সেগুলো পড়বেন না, তাহলে ওইখানে স্টপ মাইগ্রেশন আছে, আপনি এখানে ক্লিক করে দিলে হয়ে যাবে। কথা ক্লিয়ার তো? একদম সহজ বিষয়, একদম মানে এটা কিছু বলার নেই, ঠিক আছে। এই পর্যন্ত। এখন কথা হলো যে ভাই তৃতীয় মেরিট লিস্টটা কবে দিতে পারে, তাই না? তো আপনাদের একটা কথা বলি যে আমি এর আগের একটা ভিডিওতে বলছিলাম যে ভাই দ্বিতীয় মেরিট লিস্টটা সাধারণত প্রথম মেরিট লিস্টের 2 থেকে 3 দিনের মধ্যেই দিয়ে দেয়। তাহলে এইবার কেন এত দেরি হলো? বিষয়টা হচ্ছে যে এইবার ধরেন ঈদ ছিল এবং প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কম বেশি আপনাদের একটা ভ্যাকেশন থাকে, কথা বুঝতে পারছেন। যেমন ঢাকা ইউনিভার্সিটিতে পুরো একটা মাস এখন ছুটি চলতেছে। কিসের ছুটি চলে? আম কাঁঠালের 1 মাস ছুটি, এর ভেতরে কিন্তু আবার ঈদ ছুটি ছিল। তো এরকম অনেক ইউনিভার্সিটিতে একটা ছুটি ছিল, এই কারণে আপনাদের সেকেন্ড মেরিট লিস্ট দিতে এত দেরি হলো। তো আপনাদের 28 তারিখের পর আশা করি 29 থেকে 30 তারিখের ভিতরে তৃতীয় মেরিট লিস্ট দিয়ে দিবে। কথা ক্লিয়ার? এবার কথা আসে যে ভাই আমাদের ওয়েটিংয়ে তো এত আছে, আমাকে অনেকেই গ্রুপে লিখছেন। আমার যা গ্রুপ আছে আপনারা হয়তো বা জানেন, যারা যুক্ত হন নাই দয়া করে যুক্ত হয়ে যাবেন গ্রুপে। মানে গ্রুপ লিঙ্ক এবং পেজ লিঙ্ক আমাদের কমেন্টে দেওয়া আছে। তো অনেকেই বলে যে ভাই আমার 1 নাম্বার সিরিয়ালে এই সাবজেক্ট আছে এত ওয়েটিংয়ে, আমাদের 2 নাম্বারে এই সাবজেক্ট আছে এত ওয়েটিংয়ে। হ্যাঁ ভাই কোনটা আসতে পারে? আমি তাদেরকে বলি, আমার একটি স্টুডেন্টের গল্প শোনাই আপনাদেরকে। আচ্ছা দেখেন, ওর হচ্ছে মনে হয় 98 ছিল, মার্কারও কালি নাই, 98 ছিল, কথা বুঝতে পারছেন। ওর মনে হয় 98 একটা সাবজেক্ট ছিল। তো ও আশা করছিল যে এই সাবজেক্টটা যেহেতু ওয়েটিংয়ে সব থেকে কম, আরও তো অনেকগুলো উপরের দিকে আছে, কিন্তু এই সাবজেক্টটা না হয়ে ওর 212তে যেটা ছিল ওর সেইটা চলে আসছে। বিশ্বাস করেন? হয়, ঠিক আছে, এরকম অনেক কিছু হয়। তো এই জিনিসটা কেমনে হইলো আসলে, এইটা আসলে টোটালি ডিপেন্ড করে হচ্ছে যে ওই ইউনিভার্সিটির আসলে অনেক বিষয় থাকে, কথা বুঝছেন। এইভাবে আসলে হুটহাট করে বলা যায় না। আপনারা যারা বলতেছেন, এরকম অনেক স্টুডেন্ট আছে যে 6 নাম্বারে ওয়েটিংয়ে ছিল, যে এই সাবজেক্টটা 6, সেটা না এসে 12 নাম্বারে যেটা ছিল সেটা চলে আসছে। হ্যাঁ, তো এইভাবে আসলে প্রেডিক্ট করা খুবই কষ্টকর। আর এবার ওয়েটিং থেকে অনেক কম টানতেছে, কথা বুঝতে পারছেন। কেন টানতেছে কম? এটার কারণ হচ্ছে যে গুচ্ছের পরীক্ষা এর আগের বছর অনেক আগে ছিল, জাহাঙ্গীরনগরে আগে ছিল, আর এবার জাহাঙ্গীরনগরের পরীক্ষা ঢাবির আগে হয়েছে। চিন্তা করছেন? মানে এটা ডিপেন্ড করে, হ্যাঁ, প্রত্যেক বছর পরীক্ষার উপরে ভিত্তি করে। এখন চিন্তা করেন যাদের ঢাবিতে হয়েছে, যাদের বুয়েটে পরীক্ষা হয়েছে, রুয়েট কুয়েটে পরীক্ষা হয়েছে, বুটেক্সে হয়েছে, তারা তো সাধারণত বা ওইখানে যারা ভর্তি হয় তারা গুচ্ছের পরীক্ষা দেয় নাই, সোজা কথা। কথা বুঝতে পারছেন? তো তারা যদি পরীক্ষা না দেয়, যারা গুচ্ছে পরীক্ষা দিছে তাদের ভিতর যারা ভালো করছে তারাই গুচ্ছে ভর্তি হবে। এবার আসলে এত বেশি যাওয়ার কোনো সম্ভাবনা দেখতেছি না, কথা বুঝতে পারছেন। তো এই ছিল আপাতত কথা। আমি মনে করি যে আপনাদের 29 থেকে 30 তারিখের মধ্যে ইনশাল্লাহ যে তৃতীয় মেরিট লিস্ট ওইটা দিয়ে দিবে। তো ওইটা পর্যন্ত অপেক্ষা করেন। এখন অনেকের মনে একটা প্রশ্ন আসে যে ভাই আমাদেরকে 4টা মেরিটই দিবে নাকি আমাদের মেরিট আরও বাড়াইতে পারে, এই একটা প্রশ্ন আসে না। সাধারণত 4টা মেরিট দেয় এবং
পরবর্তীতে সিট থাকা সাপেক্ষে, আমি আবার বলতেছি, যদি সিট ফাঁকা থাকে সেইটার সাপেক্ষে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। ঠিক আছে, সিট আছে, ঠিক আছে, পরবর্তীতে আরেকটা কল করে, আরেকটা ডাকে। কথা বুঝতে পারছেন? এটা সাধারণত এগ্রির পরে হয়ে থাকে। এটা নির্ভর করে, প্রত্যেক বছরই সব কিছু নির্ভর করে। স্যাররা বা অথরিটি যদি মনে করে যে আমরা দিব, তাহলে দিতে পারে। অথরিটি যদি মনে করে না 5টা সিট ফাঁকা আছে, 5টা সিট ফাঁকা নিয়ে কন্টিনিউ হবে, তো হবে। হ্যাঁ, এই ছিল কথা। তো নতুন লাইফে আপনাদের অনেক শুভেচ্ছা। ঠিক আছে, অনেক কিছুই পাবেন ইউনিভার্সিটি লাইফে যে, কি বলবো, যাই হোক, সুন্দর জীবন কাটুক আপনাদের, এই দোয়া থাকবে। ভাই ছিল একজন, এটা মনে রেখেন, ভাইকে ভুলেন না। আর দেখা হবে ইনশাল্লাহ, আপনার ক্যাম্পাসে আসবো। ইচ্ছা আছে প্রত্যেকটা ক্যাম্পাসে টুকটাক ঘোরার, আসলে ওইভাবে তো সুযোগ সুবিধা হয় না, তবে ইচ্ছা আছে খুব শীঘ্রই ইনশাল্লাহ, হয় সাস্ট আর না হয় রাজশাহী ইউনিভার্সিটিতে আর কি এন্ট্রি নেওয়া। যদি ওইভাবে অ্যানাউন্সমেন্ট করার ইচ্ছা নাই, তারপর ইনশাল্লাহ জানাবো। ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন, আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব করে রাখেন। আসসালামু আলাইকুম।